বন্ধুরা তোমরা বটিতে একটুখানি লবণ দাও আর দেখো কি হয়। তো এরকমই কিন্তু জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আশা করব এই ভিডিওটি যদি প্রত্যেকটা গৃহিণীরা যদি দেখো, তোমাদের কিচেনের কাজ, সংসারের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আর ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই তোমরা মিনিটেই করে নিতে পারবে। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে কয়টি টিপস থাকছে, তো চলো সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। তোমাদের জন্য প্রথম আমার টিপস। তো বন্ধুরা এখানে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা, আর নিয়ে নেব হচ্ছে দেখো কিছুটা পরিমাণে হচ্ছে হারপিক। এই হারপিকটা কিন্তু আমার কিচেনেই থাকে, আমি কিন্তু অনেক ভিডিওতে কিন্তু বলে রেখেছি। তো আমার বাড়িতে দুইটা হারপিক, একটা বাথরুমে থাকে আর একটা হচ্ছে এরকম কিচেনে থাকে। তো এখানে আমি একটা রেমেডি তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখো আমি কিন্তু একটু পরিমাণে জলও দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে দেখো ভালো করে কিন্তু এইভাবে আমি মিক্স করে নিয়েছি। আর এবার যে কাজটা করব, দেখো আমরা তো রোজ গৃহিণীরা রান্নাঘরে কিন্তু এই সিঙ্কে প্রচুর পরিমাণে কিন্তু থালা বাসন, তারপরে যত পরিমাণে কিচেনের কাজবাজ আছে আমরা কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু এই সিঙ্কের ভিতরে কিন্তু করে থাকি। আর সেহেতু কিন্তু সিঙ্কটা অনেকটা পরিমাণ কিন্তু নোংরা হয়ে থাকে। তো আমরা কিন্তু শুধু হারপিক দিয়েও কিন্তু এটা পরিষ্কার করতে পারতাম বন্ধুরা, কিন্তু শুধু হারপিক দিয়ে পরিষ্কার করলে কিন্তু হারপিকের একটা দাগ লেগে যায় এই যে স্টিলের উপরে, সেটা কিন্তু কোনোভাবে উঠতে চায় না। তো সেইভাবে আমরা যদি একটু আটার সঙ্গে যদি এইভাবে হারপিকটা ভালো করে মিশিয়ে তারপরে যদি এইভাবে ক্লিন করতে পারি, তাহলে দেখবে যে জিনিসটা কিন্তু অনেকটা সহজেই কিন্তু ক্লিন হয়ে যাবে। তো দেখো একেবারে কিন্তু চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। আশা করব আমার এই টিপসটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে দেখো এই যে আমাদের বাড়িতে যে গ্যাস ওভেনটা থাকে, তো গ্যাস ওভেন ক্লিন করার কিন্তু অনেক ভিডিওই আমি দেখিয়েছি তোমাদের সঙ্গে। তো আজকে একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে এরকম শপিং ব্যাগ দিয়ে আমরা কিভাবে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করব। দেখো এইটা তো আমার গ্লাসের গ্যাস ওভেন, তো এটাতে কিন্তু আমি যদি কোনো মাজনি দিয়ে এটা পরিষ্কার করে থাকি, সেভাবে কিন্তু করলে এটাতে কিন্তু দাগ লেগে যাবে। আর আমি যদি এরকম একটা শপিং ব্যাগের সাহায্যে, শপিং ব্যাগটা যেহেতু একটু কাপড়ের মতো আর কি নরম থাকে, তো সেহেতু এখানে দেখো আমি একটু ভিমবার সাবান দিয়ে দিয়েছি। তারপরে দেখো এইভাবে হচ্ছে সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু এই শপিং ব্যাগটা দিয়ে কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি। শপিং ব্যাগটা দিয়ে এভাবে ঘষার ফলে কিন্তু আমার এই যে গ্লাসের ওভেনটা আছে সেটা কিন্তু কোনোভাবে দাগ পড়ে যাবে না। আর যতই তেল থাকুক, ময়লা থাকুক, এইভাবে কিন্তু ঘষার সাথে সাথেই কিন্তু সেটা একেবারে উঠে যাবে। পরবর্তীতে কিন্তু আমি এরকম একটা কাপড়ের সাহায্যে দেখো আমি কিন্তু আমার গ্যাস ওভেনটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মুছে নিতে পারছি। তো দেখো কতটা সহজে আমি গ্যাস ওভেনটাকে কিন্তু একেবারে সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি। আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের ভালো লাগবে। শপিং ব্যাগ দিয়ে কিন্তু তোমরা এইভাবে কিন্তু গ্যাস ওভেনটাকে কিন্তু একেবারে সুন্দর চকচকে ঝকঝকে সবসময় করে রাখতে পারবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু ব্যাচেলার থাকে, তারপরে আবার অনেকেই আছে কিন্তু হঠাৎ করে বাসা চেঞ্জ করার পরে কিন্তু বেলন চাকি নেই, কিভাবে তারা রুটি করবে, তাদের জন্য কিন্তু এই টিপসটা সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বেলন চাকি ছাড়া কিভাবে তোমরা রুটি সহজেই করতে পারবে। বিশেষ করে যারা ব্যাচেলার থাকে তাদের জন্য কিভাবে এটা খুবই উপকারী হবে। তো এখানে দেখো আমি কিন্তু আটাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। তো আটাটা মাখার পরে এবার দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম থালা থাকে, তো স্টিলের একটা থালা নিয়ে নেবে। তারপরে এরকম করে দেখো রুটিটাকে এভাবে লেচি করে নেবে প্রথমে, তারপরে দিয়ে দেবে একটুখানি হচ্ছে তোমরা আটার গুঁড়ি। পরে তোমাদের ঘরে যে স্টিলের গ্লাসগুলো থাকে সেটা দিয়েই কিন্তু তোমরা এইভাবে বেলন চাকি ছাড়াও কিন্তু রুটি বেলে তোমরা কিন্তু ভেজে নিতে পারবে। তো যারা আর কি নতুন সংসার শুরু করেছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, যে হঠাৎ করে বেলন চাকি নেই তারা কিন্তু এইভাবেও কিন্তু কাজটা করতে পারে। আবার অনেকেই আছে যাদের বাড়িতে আর কি রুটিটা শখ করে খাওয়া হয়, তারা বেলন চাকি তাদের বাড়িতে একেবারেই নেই, তারাও কিন্তু এইভাবে খুবই সহজে দেখো রুটিটা কিন্তু করে নিতে পারবে। আমি কিন্তু ভিডিওটা কোনোভাবেই স্কিপ করছি না, একেবারেই কিন্তু তোমাদেরকে সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো বেলন চাকি ছাড়াও কতটা সুন্দর করে একটা গ্লাস আর একটা থালার সাহায্যে কিন্তু তোমরা এইভাবে কিন্তু রুটিটাকে করে নিতে পারবে। দেখো কতটা সুন্দর গোল হয়ে গিয়েছে আমার রুটিটা। আর এইভাবে কিন্তু এখন ভেজে তোমরা কিন্তু গরম গরম রুটিটা কিন্তু খেয়েও নিতে পারবে।
তো অনেক সুন্দর একটা টিপস। যদি এই টিপসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও টিপসটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এইভাবে রুটি করার ফলে কিন্তু রুটি একেবারেই কিন্তু কোনোভাবে নষ্টও হয়ে যাবে না। এবার চলে যাব পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবারে টিপস হবে, দেখো আমরা যখন এরকম কলা এনে থাকি বাজার থেকে, অনেক সময় দেখা যায় 2-3 দিনের বেশি যদি আমরা এভাবে কলা রেখে দিই না খেয়ে, তাহলে কিন্তু কলাটা নষ্ট হয়ে যায়, কলাটা কিন্তু কালো হয়ে যায়। আমরা এইভাবে বুঝতে পারি না যে কলাটা কেন খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু একটা কাজ করতে পারি, কলা কিন্তু যে কোনো জায়গায় না রেখে আমরা যদি কলাটাকে একটু ভালো করে ঝুলিয়ে রাখতে পারি, তাহলে দেখবে যে কলাটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না। আর আমরা যে কোনো জিনিসের ভিতরে যদি কলাটাকে রেখে দিই তাহলে দেখবে কলা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। এখানে দেখো যাদের কাছে দড়ি নাই তারা কিন্তু এরকম একটা পলি ব্যাগ নিয়ে নিতে পারো। পলি ব্যাগটাকে দেখো ভালো করে আমি পেঁচিয়ে নিয়েছি। পলি ব্যাগটা ভালো করে পেঁচানোর ফলে এইভাবে দেখো পলি ব্যাগটাকে ভালো করে আমি কলার সঙ্গে কিন্তু বেঁধে নিয়েছি। এবার কি করব, এই কলাটাকে কিন্তু যে কোনো জায়গায়, ঘরের যে কোনো জায়গায় কিন্তু তোমরা ঝুলিয়ে দিতে পারো। তাহলে দেখবে যে কলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, একেবারে কালোও হয়ে যাবে না, আর কলাটা কিন্তু নষ্ট হবে না। তোমরা যে কোনো সময় কিন্তু কলাটা নিয়ে কিন্তু খেতে পারছো এখান থেকে। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে, দেখো আমরা তো অনেকেই আছি কিন্তু খুবই ব্যস্ত থাকি সকালের দিকে, আর অনেক বাড়িতেই কিন্তু রোজ সকালে কিন্তু রুটি করা হয়, রুটিটা কিন্তু খাওয়া হয়। অনেকে দেখবে যে প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু সবসময় রুটিটা করতে কিন্তু অতটা পারে না বা করতে চায় না। তারা কিন্তু একবারে অনেকগুলো রুটি একসঙ্গে করে কিভাবে ফ্রিজে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারবে সেরকম একটা টিপস কিন্তু শেয়ার করছি। আগের দিনও কিন্তু আমি এরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যারা দেখো নাই তাদের জন্য কিন্তু এই টিপসটা আবার। তো এখানে দেখো আমি একটা বক্স নিয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় এরকম একটা বক্সেই কিন্তু সবসময় রুটিটাকে রেখে থাকি, আর এই বক্সটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো সেইভাবে তোমরা যদি এরকম একটা রুটি রাখা বক্স যদি তোমরা কিনে নিতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের কাজের কতটা সুবিধা হবে। আর বন্ধুরা তোমরা কিন্তু ঘন্টার কাজগুলো মিনিটেই করে নিতে পারবে। এখানে আমি একটা রুটি রাখছি আর একটা টিস্যু পেপার দিয়ে রাখছি, কিন্তু মানে একটার পরে একটা রুটি আর একটার পরে কিন্তু টিস্যু পেপার দিয়ে এইভাবে কিন্তু বক্সে করে আমি কিন্তু রুটিটাকে ফ্রিজে এখন রেখে দিব নর্মাল টেম্পারেচারে। যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আমি এখান থেকে রুটিটাকে কিন্তু বের করে ভেজে নিতে পারবো। অনেক ভালো হবে কিন্তু। আশা করবো টিপসটা ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা বটিতে কেন লবণ দেব, দেখো রোজ কিন্তু আমরা এই বটিতে তরি তরকারি কেটে থাকি। তো অনেক সময় তরি তরকারি কাটতে কাটতে তরি তরকারি যে কষটা আছে সেটা কিন্তু বটিতে লেগে আমাদের বটিটা কিন্তু অনেকটা জং ধরে যায়, তারপরে কিন্তু বটিতে একেবারে কিন্তু ধার থাকে না। তো অনেক সময় কিন্তু বটিটাকে কিন্তু আমরা সাথে সাথে ধুয়েও নিতে পারি না, সেই ক্ষেত্রে কিন্তু বটিতে ধারটা কমে যায় বা বটিতে জং ধরে যায়, বটিটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাঝে মধ্যে যদি এরকম একটুখানি লবণ আর সাথে যদি একটু তেজপাতা দিয়ে, মানে একটা তেজপাতা হোক দুটো তেজপাতা হোক, তেজপাতা দিয়ে যদি এইভাবে ভালো করে ঘষে নেওয়া হয় তাহলে দেখবে যে বটিতে যদি কোনো রকমের জং থেকে থাকে বা বটিতে যদি কোনো রকমের তরি তরকারি কষটা লেগে লেগে যে একটা লেয়ার তৈরি হয়ে যায়, সেরকম যদি কোনো লেয়ার থেকে থাকে সেটা কিন্তু একেবারে উঠে যাবে তোমাদের এইভাবে ঘষার কারণে। তো তোমরা একটু খেয়াল রাখবে, একটু সাবধানে কিন্তু বটিটাকে ঘষবে, তাহলে দেখবে যে হাতে যেন বটিটা লেগে কেটে না যায়। তো তারপরে কি করবে, দেখো তোমরা বটিটাকে কিন্তু ইজিভাবে ধারটাও কিভাবে দিয়ে নিতে পারবে, এরকম একটা পুরনো সাইজের ছুরি নিয়ে নেবে। ছুরিটা দিয়ে তোমরা জাস্ট এইভাবে একটু ঘষে ঘষে কিন্তু বটিটাকে ইজিভাবে ধারটাও কিন্তু দিয়ে নিতে পারবে। আমরা কিন্তু এই বটি ছুরির ধার দেওয়ার জন্য কিন্তু বাইরে যেয়ে থাকি, টাকা খরচ করে থাকি। তো এরকম বাড়িতে বসেও কিন্তু তোমরা বটিটাকে কিন্তু ধার দিয়ে নিতে পারবে। তো দেখো কতটা সুন্দর বটিটা কিন্তু একেবারে ধারও হয়ে গিয়েছে, আর বটিটা কিন্তু একেবারে সুন্দর পরিষ্কারও হয়ে গিয়েছে। আশা করব বন্ধুরা তোমাদের টিপসটা ভালো লেগেছে। যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো।